আপনাদের সম্পর্কের কোনো মজাদার বা অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করুন। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে ব্যাক ইন 2016 মানে আমার কোনো ভ্যালেন্টাইন ডে এর কথা মনে পড়ে না, মনে নাই আমার, কিন্তু 2016 ভ্যালেন্টাইন ডে এর কথা আমার মনে পড়ে। 2016 ভ্যালেন্টাইন ডে তো আর আমি একসাথে রেডিওতে ছিলাম, ওই সময় হচ্ছে বিন্দু গট ম্যারিড, বিন্দুর মাত্র বিয়ে হলো 2016-তে, এবং শো বিন্দু বিয়ের পরে খুব মানে তারপরে আমাদের ওই শোটা ছিল, ঈদের শোতে আসছে বিন্দু ওর হাজবেন্ডকে নিয়ে। তো ওই শো এর হোস্ট ছিলাম আর যে ছিলাম অহনা আর আমি, রাইট? তো অহনা আসছে, তো আমি দেখলাম ও আসছে শো করার জন্য ভ্যালেন্টাইন ডেতে। তো আমি ওর দিকে তাকায় হাসতে হাসতে বললাম যে আজকের দিনে আপনি শো করবেন? আপনি ডেটে নাই? আজকে আপনার কোনো ডেট নাই, আজকে আপনি শো করতে চলে আসছেন? বলে না ভাইয়া আমার কোনো ডেট নাই আজকে। আমি যদিও বের হয়েছি পরে, আপনি আমাকে জোর করে যেহেতু পার্টি চাচ্ছিলাম পরে বের হয়েছি, কিন্তু আমার ফ্রেন্ডদেরকে দেখেছি। ফরমাল ছিল তোমরা, আমার পাস্টার কথা শুনে মনে হচ্ছে উনি অনেক আইস ব্রেকিং এর কথাবার্তা বলতো আমাকে। আমি যেহেতু আনকমফোর্টেবল ছিলাম, উনি আমাকে, আমি ভেবেছি অ্যাজ এ সিনিয়র রেডিও জকি উনি আমাকে ডমিনেট করবে, আমাকে বুলি করবে খানিকটা, এবং আমাকে স্টেজ শেয়ার করবে না বেশি একটা। তো দ্যাটস দ্য রিজন আমি ওনাকে চাইনি শোতে। কিন্তু যখন উনি এসেছে, উনি শুধু আমাকে হেল্পই করেছে পুরো শোতে। আমাকে বেশিরভাগ সময় মানে আমার যে মেসেজ আসতো সেগুলোই উনি রিড আউট করতো বেশি বেশি, যে অহনার এই ফ্যান এটা লিখেছে ওটা লিখেছে। তো সেরকম সে আমাকে কমফোর্টেবল করার চেষ্টা করতো। বাট আমি ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে অনেক বছর সময় লেগেছে, তা আমার একটা লম্বা জার্নি। আমার মনে হয় তোমার জন্য কি এত সময় নিয়েছে ফাহিম ভাই? গড নোস, আমি জানি না কি বলবো ফাহিম ভাই। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বিয়ের আগে ও পরে কি কি পার্থক্য লক্ষ্য করেছেন? বিয়ের আগে উনি ফোন দেয়া নিয়ে এত মাথা ব্যথা রাখতো না, ওনার কোন দিন ফোন দিবে কোন দিন ফোন দিবে না এটা নিয়ে ওনার কোনো ঝামেলা নেই। বিয়ের পরে প্রতিদিন ফোন দেয়, বেলায় বেলায় ফোন দেয়। তাই এখন দায়িত্ব নিয়ে কল দেয়, খোঁজ নেয়। আর বিয়ের আগে কখনো জিজ্ঞেস করেনি, আর কখনো জিজ্ঞেস করেনি যে আজকে বাসায় কি রান্না হয়েছে গো, এখন জিজ্ঞেস করে ফোন দিয়ে যে আজকে রাতে কি তরকারি জিজ্ঞেস করে। ফাহিম ভাই কি পছন্দ করে খেতে? তুমি মাছ খেতে পছন্দ করে, সব রকম মাছ পছন্দ, আইড় মাছ পছন্দ করে। একটা অদ্ভুত তরকারি আছে যেটা উনি খেতে চায়, এখনো বানানো হয়নি, সেটা হলো ফুলকপি টমেটো আলু দিয়ে কই মাছ রান্না করতে হবে। একদম সকালবেলায় সেই ফ্রেশ কই মাছ আসতে হবে, সেই কই মাছ রান্না করলে সেটা হি লাভস। অহনার কি খাবার পছন্দ? মাছ খায় না, কিন্তু কি খায় সেটা বলে। মাছ না খেলে মানুষ আর কি খাবে? চিকেন খায়, মুরগি খায়, রাইট? যে মানুষ মাছ খায় না তার আর বাকি থাকে কি? তার বাকি থাকে বিফ আর হচ্ছে চিকেন, এই তো বাকি থাকে। পছন্দের যে কোনো একটা খাবারের নাম বলেন তো। ওর পছন্দের খাবার মোমো। মোমো খায়, অনেক একটু পরপর মোমো খায়। মোমো খায় আর হচ্ছে চিকেন খায়, চিকেনের নানা রকম আইটেম খায়, যত রকম চিকেন রান্না হয় বিফও খায়, বিফও খায়, বিফও পছন্দ করে, হ্যাঁ সেটা পছন্দ করে। আর হচ্ছে এই ধরনের জাঙ্ক ফুড যেগুলা সেগুলা মোটামুটি আর কি টুকটাক খায়, আর কি একদিন খায়, টুকটাক খায় আর কি, এগুলো খায় না। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাই যে এই প্রথম ঈদ কাটাতে যাচ্ছ তোমরা, তো কেমন প্রিপারেশন ঈদের আগে থেকে? এবং আমাদের না বিয়েটা শেষ হলো মাত্র, এত কেনাকাটা আমরা করেছি যে ঈদের সময় আমাদের কেনাকাটা করতে একটু হ্যাসেলই লাগছিল। তো আমরা অলরেডি আমাদের যেহেতু প্রচুর জিনিসপত্র আছে, আমরা এবার একটু সিম্পল কেনাকাটা, ছোট ছোট কেনাকাটা করার চেষ্টা করেছি। শপিং আমার ফেভারিট কাজ না, কিন্তু আমাকে লেহেঙ্গা পর্যন্ত বুঝতে হয়েছে, লিটারালি। প্রথমত হচ্ছে যে যখন হচ্ছে প্রোগ্রামে লেহেঙ্গা পরবে, আচ্ছা রাইট, আমি লেহেঙ্গা তো বিভিন্ন সময় দেখেছি, কিন্তু লেহেঙ্গা কি আসলে, লেহেঙ্গা কাকে বলে, লেহেঙ্গা কত প্রকার, ইন্ডিয়ান লেহেঙ্গার সাথে পাকিস্তানি লেহেঙ্গার পার্থক্য কোথায়, পাকিস্তানি লেহেঙ্গার স্পেশালিটি কি, ইন্ডিয়ান লেহেঙ্গার স্পেশালিটি কি, বাংলাদেশের লেহেঙ্গার স্পেশালিটি কি, কোন ব্র্যান্ডের লেহেঙ্গায় কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, কোনটার কি স্পেশালিটি, টপস কেন এইটা এরকম, কেন ওইটা ওই রকম, মানে কেনার আগে এগুলো কি আপনাকে স্টাডি করতে বলা হয়েছে? মার্কেটে গিয়ে করেছে না, যখন হচ্ছে স্টাডি করে কাজ করে না, ডেফিনেটলি সেটা তো করা উচিত বোধহয় না। সেটা মনে হচ্ছে 16 সাল থেকে 2025 এত স্টাডি করেছেন, পুরো বুঝে শুনে তারপরে বিয়েটা করলেন। এটা আমি বুঝতে পেরেছি ফাহিম ভাই, যে না বিষয়টা হচ্ছে যে আমি যেটা করি সেটা খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, প্যাশনেটলি করার চেষ্টা করি। এখন শপিং আমার খুব একটা ফান ওয়ার্ক মনে হয় না, কিন্তু যদি আমি ওটাকে প্যাশনেটলি করি তখন আমি আবার আই গেট ইনটু ইট, আমি ওটার ভেতরে ঢুকে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে ফাইন, তখন এটা বোঝার চেষ্টা করি যে বিষয়টা এই ভালো, এটা আমার বিয়ের লেহেঙ্গা যেটা ইভেন আমার হলুদেরটা সবাই বেশি পছন্দ করেছে। আমি শপিং এ ছিলাম না যখন উনি এটা চুজ করেছে, আমার হলুদের লেহেঙ্গা উনি নিজে চুজ করে রেখে দিয়েছে সাজিয়ে। কত কিছু করতে হয়েছে, কত কিছু করা লাগছে। আমি জীবনে কোনোদিন বাড়ি শাহকের কোনো লাইভ দেখি নাই, নেভার এভার।
শুধুমাত্র বারিশ শুনলে তো খুশি হয়ে যাবে। আমি সোশ্যাল মিডিয়াতে বারিশকে নিয়েও কথা বলছি আমাদের না না আমি তার হচ্ছে আমি তাকে ফেসবুকের থ্রুতে দেখছি, কিন্তু তার কোনো লাইভ আমার জীবনে কোনোদিন দেখা হয়নি এবং আমার কোনোদিন প্রয়োজন পড়েনি। না দেখা হলে তো চলে আসে, সামনে আসে, কিন্তু আমার প্রয়োজন পড়েনি। মানে হচ্ছে যে বারিশা হকের কোনো একটা লাইভ সেটা আমার দেখতে হবে, এই প্রয়োজন আমি কোনোদিন অনুভব করিনি, সেটা আমার দরকার হয়নি। মেয়েদের কাপড় চোপড় সেল করে, তো তো সেই ক্ষেত্রে দেখেন প্রথমবার আমার বারিশা হকের লাইভও মনোযোগ দিয়ে দেখতে হচ্ছে। পুরোটা কোনো একটা ব্র্যান্ড যখন সে প্রমোট করছে সেই লাইভ আমার মনোযোগ দিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হচ্ছে যে ড্রেস কি বলছে। 1 ঘন্টার একটা লাইভ বারিশা হকের, সেটা আমার দেখা লাগছে লাইভ শুধুমাত্র এই লেহেঙ্গা সিলেক্ট করা। তার মানে বারিশ হকের লাইভ দেখে ফাহিম রহমান তার বইয়ের লেহেঙ্গা কেটেছে ওখান থেকে আইডিয়া নিয়ে আমার একটা ধারণা হয়েছে আর কি। মানে সে যখন একটা ব্র্যান্ডে দেখাচ্ছিল তো সেখান থেকে আমার কিছু আইডিয়া হয়েছে। সো আমি কিছু ব্যাপার বুঝতে পারি। তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল সে ভাই মিরপুর বেনারসি পল্লী আমার বাসার কাছে, ওখানে গেলেই তো লেহেঙ্গা কেনা হয়ে যাবে। সো ওখানে আমরা গিয়েছি, সো ওখানে গেলেই হয়ে যাবে। কিন্তু এই যে থাকে না যে লেহেঙ্গা কত প্রকার ও কি এটা ডিটেইলিং বুঝতে গিয়ে আমাকে বারিশা হকের লাইভ দেখতে হয়েছে। বারিশা হক আমাকে শিখিয়েছে, সো ওই লাইভ থেকে আমি শিখেছি, জেনেছি। বারিশকে অনেক অনেক ধন্যবাদ যদি বারিশ এই প্রোগ্রামটা দেখে থাকে। ওই লাইভ থেকে একটা লেহেঙ্গা নেওয়া হয়েছে এবং বারিশের ওই লাইভ থেকে মানে ওখানে অনেকগুলো সে লেহেঙ্গা দেখিয়েছিল, তো সেখান থেকে একটা লেহেঙ্গা আর কি রাইট। মজার গল্প।